বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়াছেন, সেই আল্লাহর কসম যিনি হযরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত, ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল, দাউদ আলাইহিস সালামের উপর জবুর এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন শরীফ নাজিল করিয়াছেন। কুরআনের এই আয়াতসমূহ ফরজ নামাজগুলি জামাতের সহিত এমনই জায়গায় আদায় করার ব্যাপারে নাজিল হইয়াছে যেখানে আজান হয়। আয়াতসমূহের তর্জমা: যেদিন আল্লাহ পাক সাকের তাজাল্লি প্রকাশ করিবেন, যাহা এক বিশেষ ধরনের তাজাল্লি হইবে এবং সকল মানুষকে সেজদার জন্য রাখা হইবে, সেই দিন তাহারা সেজদা করিতে পারিবে না। তাহাদের চোখ লজ্জায় অবনত হইয়া থাকিবে, তাহাদের সর্বাঙ্গে অপমান বিরাজ করিবে, কারণ তাহাদিগকে দুনিয়াতে সেজদার জন্য রাখা হইত, কিন্তু সুস্থ সবল থাকা সত্ত্বেও সেজদা করিত না। ফায়দা: সাক এর তাজাল্লি এক বিশেষ ধরনের জ্যোতি, যাহা হাসরের ময়দানে প্রকাশ হইবে। ইহা দেখিয়া সমস্ত মুসলমান সেজদায় লুটাইয়া পড়িবে, কিন্তু কিছু লোকের কোমর শক্ত হইয়া যাইবে, ফলে তাহারা সেজদা করিতে পারিবে না। এই সমস্ত লোক কাহারা, সে সম্পর্কে বিভিন্ন রকমের তাফসির বর্ণিত হইয়াছে। হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে এক তাফসির বর্ণিত হইয়াছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ এই একই রূপ তাফসির বর্ণনা করিয়াছেন যে, ইহারা ওই সমস্ত লোক যাহাদিগকে জামাতে নামাজ পড়ার জন্য রাখা হইত, কিন্তু তাহারা জামাতে শরিক হইত না। দ্বিতীয় তাফসির হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হইয়াছে। তিনি বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনিয়াছি যে, ইহারা ওই সমস্ত লোক যাহারা দুনিয়াতে লোক দেখানোর জন্য নামাজ পড়িত। তৃতীয় তাফসির মতে ইহারা কাফের, যাহারা দুনিয়াতে মোটেই নামাজ পড়িত না। চতুর্থ তাফসির অনুযায়ী ইহারা হইল মুনাফিক, আল্লাহ অধিক ভালো জানেন এবং তাহার জ্ঞানই পূর্ণতম। হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খাইয়া যে তাফসির বর্ণনা করিলেন এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেই উঁচু মর্তবার সাহাবী ও ইমামে তাফসির যাহাকে সমর্থন করিলেন, তাহাতে বোঝা যায় যে ব্যাপারটি কত গুরুতর। হাসরের ময়দানে অপমানিত ও লজ্জিত হইতে হইবে এবং যেখানে সমগ্র মুসলমান সেজদায় মশগুল থাকিবে, সেখানে তাহারা সেজদা করিতে পারিবে না। উপরোক্ত বর্ণনাসমূহ ছাড়াও নামাজ তরক করা সম্পর্কে আরও বহু শাস্তি ও সতর্কবাণী বর্ণিত হইয়াছে। প্রকৃত মুসলমানদের জন্য একটি সতর্কবাণীও প্রয়োজন ছিল না, কেননা আল্লাহ ও রাসূলের আদেশই তাহার জন্য যথেষ্ট। আর যাহাদের নিকট কদর নাই, তাহাদের জন্য হাজার ধরনের দমকও নিষ্ফল। যখন শাস্তির সময় আসিয়া যাইবে, তখন লজ্জা ও অনুতাপ হইবে, কিন্তু ইহাতে কোনো কাজই হইবে না।